দেখো বন্ধুরা, জীবন জীবন নিয়ে কোনো রকম চিন্তাই করার দরকার নেই। কারণ চিন্তা এটা কিন্তু আমরা জন্মানোর অনেক পরে থেকে করি, জন্মেই কিন্তু করিনি। তার মানে ভগবান চিন্তাটা আমাদের সঙ্গে দেয়নি। আমাদের যখন চেতনা মানে আমাদের কনসাস মাইন্ড যখন একটু পাওয়ারফুল হতে শুরু করলো, একটু অ্যাক্টিভেট হতে শুরু করলো, একটু আমাদের চারপাশের ডেটা কালেক্ট করে সেভ করতে শিখলো, মানুষের কথা শুনে, মানুষের হিসাবে, যে ধরো কেউ বলছে যে শশা খাওয়া খুব ভালো, সাপোজ। অ্যাকচুয়ালি শশা ভালো ফল, ঠিক আছে, কিন্তু ওর কাছে ওটা তখন ভালো লেগেছে, হয়তো তোমার কাছে এখন এটা ভালো লাগছে না। কিন্তু আমরা কি মনে করি যে ও বললো যে হ্যাঁ শশাটা খাওয়া ভালো, তার মানে ভালো খেতে হবে, অথচ আমার এখন খাওয়ার ইচ্ছে নেই শশাটা। তো আমার জন্য কিন্তু ওই শশাটা ভালো কাজে লাগলো না, ক্ষতিই করলো। কারণ আমরা বুদ্ধি লাগিয়ে শশাটা খাচ্ছি, কনসাস মাইন্ড থেকে, নট ফ্রম দ্য সাবকনসাস মাইন্ড। কিন্তু ছোটোবেলায় কিন্তু আমাদের এরকম ছিল না। যখন আমরা জন্মেছি তখন থেকেই কিন্তু আমরা এরকম ছিলাম না। একটা ছোট বাচ্চা দেখবেন যে ও কোনোদিনও ওরকম শশা খাবে না কেউ বললে, আবার কেউ যদি নাও বলে খেতে হয়তো খেয়ে নেবে, কারণ ওর মন যেটা চাচ্ছে ও সেটাই করছে সাবকনসাস মাইন্ড দিয়ে। যদিও সাবকনসাস মাইন্ড, কনসাস মাইন্ড এগুলোও আমাদেরই তৈরি বোঝার জন্য। আসলে মন যেটা চাচ্ছে, আর মন আর ব্রেন আলাদা কিন্তু। মনটা আমাদের পুরো শরীরটাই আমাদের মন, আর ব্রেনটা খুব শুধু মাথায়। দেখবে হঠাৎ করে তুমি শুয়ে মোবাইল টিপছো, যেমন এই ভিডিওটাই শুনছো, শোনার পরে বা শুনতে শুনতেই হয়তো এরকম হবে, কিছু একটা ইচ্ছা করলো, সাথে সাথে চলে গেলে। ধরো মনে করো তোমার যা যেটা শখ, যা আমাদের মানে যারা যারা এই ভিডিওটা দেখছো, এক একজনের এক রকম শখ হতে পারে। যেমন যারা কম বয়স্ক, হয়তো কোনো ছেলে, সে ভাবে যে একটা কেটিএম ডিউকের খুব শখ, দেখা গেলো তার বাবা কেটিএম ডিউক এনে দিয়েছে। ও কিন্তু তখন ওই ভিডিওটা দেখছে যে খুব মন দিয়ে দেখছিল, কিন্তু ওর বাবা যদি এসে বলে নে বাবু চাবিটা নে নতুন ডিউক 250, ও কিন্তু দৌড়ে উঠে চলে যাবে। তখন কিন্তু সে ব্রেন খাটালো না, সাবকনসিয়াস মাইন্ড, মন খাটালো। আর মন আমাদের পুরাটা শরীরই। তখন ও দৌড়ে গেলো, ও কিন্তু ব্রেনের কথা ভাবলো না, ওর সারা শরীরটা অটোমেটিক কেমন করে যেন দৌড়ে চলে গেল। বা অন্য আরও কেউ দেখছে, এরকম হতে পারে যে বাড়ি তার প্রিয় মানুষটি এসছে, ছুটে দৌড়ে চলে গেল। মানে আমার পয়েন্টটা তোমরা খালি বোঝার চেষ্টা করো, যে আমাদের মনটা কিন্তু পুরো শরীরটাই, আর এটা ভগবানের সৃষ্টি, মানে ওই পরম ঊর্জা, পরম শক্তি, সেটার সৃষ্টি, যেটা দিয়ে টোটাল ইউনিভার্সটা চলছে। তো এই জন্য আমাদের এত চিন্তা করার কোনো দরকারই নেই, কারণ চিন্তা তো কনসাস মাইন্ড থেকে আসছে। কি হবে, ওটা কি করলাম সেটা, এগুলো তো সব মানুষেরই তৈরি। চিন্তাটা কিন্তু আমরা জন্ম থেকেই পাইনি, মানে ভগবান আমাদের দেয়নি, ওই তো বললাম তো ওটাই। যদি পেতামই তাহলে ছোট বাচ্চারাও চিন্তা করতো, কিন্তু করে না, ওরা কিন্তু মন দিয়ে চলে। এই জন্য লাইফে সাকসেসফুল হওয়ার জন্য সবসময় আমাদের সাবকনসিয়াস মাইন্ড দিয়ে চলা উচিত, মন থেকে চলা উচিত। আর সেটা কীভাবে চলবে, ব্রেনটাকে শান্ত রাখা উচিত। খালি এটা বললেই কিন্তু হবে না। অনেকেই হয়তো এর আগে অনেকেই ব্রেনটাকে শান্ত রাখার চেষ্টা করেছো, কিন্তু পাওনি, পাবেও না। কারণ যেটা তুমি করতে যাবে সেটা তো আরও বেশি হবে। ইউনিভার্স যে আছে সেটার নিয়মই এটা। আর ইউনিভার্সের যে নিয়ম সেটা আমাদের জন্য অবশ্যই লাগু, কারণ যেখানে ইউনিভার্স সেখানেই আমরা। এটা পুরনো শাস্ত্রতেও আছে। একটা সংস্কৃত ভাষায় কীভাবে যেন বলে, একটু ট্রাই করি, যে যাহা পিণ্ড ওয়াহি ব্রহ্মাণ্ড, এভাবে একটা আছে লাইন। তো ব্যাপারটা এটাই। তো এই জন্য আমাদের চিন্তা করার কোনো দরকারই নেই, সব কিছু অটোমেটিক চলছে। তার মানে এই নয় যে আমরা অটোমেটিক বসে থাকব। ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধের সময়, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনকে বলেছিল যে হ্যাঁ ফলের আশা করো না, কর্ম করে যাও। তো এটা থেকে আমরা আবার এটা ভাববো না যে ফলের আশা তো করবো না, তাহলে নিশ্চিন্তে বসে থাকি। না, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বলেছিল যে ফলের আশা করো না, কিন্তু কর্ম করে যাও।
কর্মটা কি, যেটা তোমার করা উচিত মন থেকে, ব্রেন থেকে না। অর্জুন কিন্তু তখন ব্রেন থেকে ভাবছিল যে হ্যাঁ, এ তো আমাকেই ধনুর্বিদ্যা শিখিয়েছে। কে যেন, আমিও সেটা মনে নেই। যাই হোক, আমি নর্মালি তোমাদের সঙ্গে বলছি যে মনে নেই জন্য এখন আমাকে বলবে তুই নিজেই জানিস না আবার ভিডিও বানাচ্ছিস এসব। সেটা বড় কথা না, সেটা না হয় ছাড়ো। মনে করো যে মানে আমার কথার পয়েন্টটা বোঝো খালি তোমরা, যে এই যে অর্জুনকে যে ধনুর্বিদ্যা শিখিয়েছিল দ্রোণাচার্য, এইসব মানে এই ধরনের কেউ হবে। তো ও যখন অর্জুন যখন তাকে মারতে যাবে, তখন কিন্তু তার কনসাস মাইন্ড থেকে বুদ্ধি আসছিল যে এই আমাকে শিখিয়েছে, একে আবার মারবো। কিন্তু কনসাস মাইন্ড দেখো তারপরে হলো, অর্জুন যদি ছোট থাকতো বা সাবকনসিয়াস মাইন্ড দিয়ে যদি করতো, তাহলে হয়তো মেরেই ফেলতো। মানে দেখো কীভাবে, তার মানে এখন তোমরা আমাকে এটা বলো না কমেন্টে যে ও তাহলে একজনকে মারার ইচ্ছা করলে মেরে দেওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই মেরে দেওয়া উচিত, এটাই বলবো আমি। দেখো রামও তো রাবণকে হত্যা করেছিল, পাপ লেগেছে কি? না। তোমার মন থেকে যদি কাউকে মারার ইচ্ছা করে যে ওকে মেরে ফেলতে হবে, ওকে মারলেই ভালো, সব কিছু ভালো হচ্ছে, অবশ্যই তাকে মেরে ফেলা উচিত। কিন্তু মন থেকে সেটা, মাথা থেকে কিন্তু না যে ওর সম্পত্তিটা আমার নিতে হবে বা ওকে মেরে দিলেই আমি অফিসের বস হয়ে যাব, সেটা না, কিন্তু মন থেকে। কিন্তু সেটা এখনকার দিনে দরকার হয় না। আর এই কথাটা এইভাবে বলাটাও ভুল, কারণ আইন আছে সেটার জন্য, ওটা আমাদের হাতে নেওয়ার দরকার নেই। তো আমি খালি এটা একটা তোমাদেরকে বোঝানোর জন্য বললাম ব্যাপারটা। হয়তো পুরোপুরিটা হয়তো বোঝাতে পারলাম না, কিন্তু আমি তো বুঝিয়েই ছাড়বো, এটা আমি প্রতিজ্ঞা নিয়ে রেখেছি। তোমাদেরকে আমি, সবাই যারা যারা আমার সাবস্ক্রাইবার আছে, কারণ আমি আমার জীবনে এই সমস্ত কিছুর জন্য বহুত আমি টাইম দিয়ে শিখেছি। আর টাইমটা কিন্তু আমি ওই যে ব্রেন থেকে দিইনি, কষ্ট করে না, মন থেকে। খুব ভালোই লাগে আমার এটাকে ইসে করতে। কী জানি না, ভগবান আমাকে হয়তো এটার জন্য পৃথিবীতে পাঠিয়েছে যে তুই নিজেও বোঝ, আর যারা যারা পৃথিবীতে এরকম চিন্তা, কষ্ট, পিছিয়ে পড়ে আছে, তাদেরকে তুই হেল্প কর। আমার একটা এরকম ফিল হয় যে এই জন্য আমি জন্মেছি। তো তোমাদেরকে আমি বুঝিয়েই ছাড়বো যে কীভাবে জীবনে চলতে হয়। যদিও এই বোঝাটাও কিন্তু কনসাস মাইন্ড দিয়ে, মানে এটারও দরকারই নেই। মানে তোমরা যে সারাদিন ইউটিউবে ভিডিও দেখো না, এইসব যে এইটা করতে হয় ওইটা করতে হয়, এগুলো তোমরা চিন্তায় পড়েছো বলেই দেখো। চিন্তায় না পড়লে একটা বাচ্চা, ছোট বাচ্চা, বা যে যে সাবকনসিয়াস মাইন্ডেই চলছে, যে মানে মন থেকে চলছে, তারা কিন্তু এইসব দেখতে দরকার হয় না। আর তোমরা দেখো, ভগবানের কাছে যারা যায়, তুমি আজকে ধরো ভগবানের কাছে গিয়ে প্রণাম করলে, তার মানে কিন্তু এই নয় যে ভগবান তোমাকেই পুরো আশীর্বাদ করছে। যে ভগবানকে ডাকছে না আজকে, যে মনের খুশিতে চলছে, একটা কুকুর, একটা গরু, ছাগল, একটা বানর, একটা মোষ, তাকেও ভগবান যে পরিমাণে ভালোবাসছে, তোমাদেরকেও কিন্তু, বা আমাদেরকে, আমাকে, সবাইকে একই পরিমাণে ভালোবাসছে। তো ওই জন্য মন থেকে চলো। আর আমি হয়তো একটা লাইন থেকে অন্য লাইনে যাচ্ছি, কারণ আমি বোঝানোর জন্য তোমাদেরকে আমি ব্যাকুল হয়ে পড়েছি, কীভাবে বোঝাবো, এই জন্য এরকম হচ্ছে। কিন্তু